ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। বিপাকে পড়েছেন যাত্রীরা। মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং বাস স্ট্যান্ড এলাকায় কখন নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে জানাবেন। জ্যোতিকা, গত পরশুদিন ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে একজন জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর গতকালকে যেটা আমরা দেখতে পেরেছি যে জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতাকর্মীরা মাসকান্দা বাস টার্মিনালে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং এর পরিপ্রেক্ষিতেই এই মাসকান্দা বাস টার্মিনালের যারা শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক, তারা দীঘারকান্দা বাইপাসে কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং তার ফলে কিন্তু প্রায় 20 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ঢাকা ময়মনসিংহ সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সব জায়গাতেই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সর্বশেষ যেটা সিদ্ধান্ত 5.5 ঘন্টা পরে নেওয়া হয়েছিল যে ইউনাইটেড সার্ভিসের 16টি পরিবহন চলাচল করবে না, এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে দুপক্ষই কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তুলে নেয় এবং সন্ধ্যা পর্যন্ত 2টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু পরবর্তীতে যেটা জানা গেছে যে পরিবহন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসে জানিয়েছেন যে কোনো গাড়ি আসলে আজকে থেকে চলবে না। যেহেতু আজকে রোববার সকালে অনেকেই অফিসগামী যারা যাত্রী রয়েছেন বা বিভিন্ন গন্তব্যে যাবেন ঢাকার উদ্দেশ্যে, তারা কিন্তু আজকে একেবারে যেতে পারছে না। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডের প্রায় ইউনাইটেড শৌখিন মিলিয়ে 300-র মতো গাড়ি রয়েছে, আর সবগুলো গাড়ি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়ে আছে, কোনো যাত্রী এখানে এসে যেতে পারছে না। এবং আরেকটি বিষয় হলো যেটা ঢাকা বাইপাস থেকে যেখানে কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সেই সাথে যে অন্যান্য যে জায়গা জামালপুরের যে শেরপুরের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে না। অন্যদিকে শেরপুর থেকে আসা যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম যাতায়াত করছে না। সুতরাং ময়মনসিংহ বিভাগের যতগুলো জেলার যে বাসগুলো চলাচল করতো সেগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ অনেকেই বলছেন যে আসলে গতকালকে তারা একটা স্বস্তির খবর শুনেছিলেন যে হয়তো একটা সমাধানের পথ হয়েছে বা অনেকেই হয়তো জানতেন না এই ঘটনাটি, এবং আজকে যারা আসছেন এখানে ঢাকার উদ্দেশ্যে তারা কিন্তু একেবারেই পরিবহন না পেয়ে কিন্তু তারা কিন্তু আবার অনেকে ফিরে যাচ্ছেন এবং অনেকে হয়তো ভেঙে ভেঙে যাওয়ার অটো, সিএনজি যেভাবে পারে সেভাবে যাওয়ার একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন। তো ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে প্রায় 300 পরিবহন রয়েছে, সেটি একটিও কিন্তু ছেড়ে যাচ্ছে না। এবং আমার সঙ্গে কথা হয়েছে এখানকার পরিবহন শ্রমিক যারা, বিশেষ করে চালক, হেল্পার থেকে শুরু করে এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা যেটা বলছেন যে এটার একটা আশু সমাধান দরকার। কারণ যেহেতু গাড়ি বন্ধ থাকলে এই পরিবহন শ্রমিকদেরও আসলে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। সুতরাং এর একটি সমাধানের মাধ্যমে আবার পুনরায় এই গাড়িগুলো চালু করা হয় এবং সাধারণ মানুষ এটি বলছেন যে এই দুর্ভোগ থেকে তারা আসলে মুক্তি চান। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে সবশেষ খবর আমার কাছে। জ্যোতিকা, ঢাকা ময়মনসিংহে বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।